নমস্কার সকলকে, আমি প্রিয়াঙ্কা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে এমন একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি যে দেখলেই জিভে কিন্তু জল চলে আসবে। দেখে বুঝতে পারছেন এটা কি জিনিস? যারা ভর্তা বা বাটা খেতে পছন্দ করেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন এটা কি জিনিস। বিভিন্ন রকমের বাটা বা ভর্তা তো আমরা খেয়েই থাকি। আজকে ভাবলাম একটু ইউনিক স্টাইলের কিছু ভর্তা বানানো যাক, তাই জন্যই আজকে বানিয়েছি চিকেন ভর্তা। 4-5 পিস মতো চিকেন আমাদের বাড়িতেই ছিল। এগুলো কিন্তু একদমই সলিড চিকেন। যখনই চিকেন আনা হয় আমি এরকম 4-5 পিস মতো চিকেন রেখে দিই, কারণ এই ভর্তাটা করব বলে। কারণ এই ভর্তাটা খেতে অসাধারণ হয়। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। আজকে রেসিপি হচ্ছে চিকেন ভর্তা। তার জন্য ফার্স্টেই কি করেছি, আমি চিকেনটাকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে ওটাকে জলটা ঝরিয়ে নিয়েছি। তারপর ফ্রাইং প্যানের মধ্যে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কয়েকটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকেও ভেজে আমি প্রথমে তুলে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যে আবার দিয়েছি কিছুটা রসুনটাকে দিয়েও আমি ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। তারপর দিয়েছিলাম কিছুটা পেঁয়াজ কুচিটাকে দিয়েও আমি ভালো করে লাল লাল করে ভেজে আবারও তুলে নিয়েছি। তারপর দিয়েছিলাম কয়েক টুকরো টমেটোটাকেও ভেজে আমি এটাকে তুলে নিয়েছি। তারপর চিকেনটা একটু ঠান্ডা হয়ে আসলে আমি এটাকে ভালো করে কিন্তু ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করে দেখুন আমারটা যেরকম লাগছে দেখতে, ঠিক এইভাবে ম্যাশ করে নিয়ে আমি 4টে মতো শুকনো লঙ্কা নিয়েছি। তারপর ওর মধ্যে কিছুটা নুন দিয়ে ওটাকেও ভালো করে হাত দিয়ে কিন্তু ডলে নিয়েছি। আর যারা কিন্তু শুকনো লঙ্কা ডলতে পারেন না তারা কিন্তু একদমই হাত দেবেন না, কারণ প্রচন্ড কিন্তু হাত জ্বালা করে। আর তারপরে রসুনও দিয়ে রসুনটাকেও ভালো করে ডলে নিয়েছি। তারপর পেঁয়াজ আর টমেটোটাকে দিয়েও ভালো করে ওটাকে ডলে নিয়েছি। ডলে নেওয়ার পর তারপর চিকেনের সাথে সবগুলোকে একসাথে ভালো করে মাখিয়ে নিয়েছি। যত ভালো করে এটা মাখবেন তত কিন্তু এটা খেতে টেস্টি হবে। ভাত বলুন বা রুটি বলুন, দুটোর সাথেই কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে। একদমই সিম্পল একটা রেসিপি, কিন্তু দুর্দান্ত একটা রেসিপি। খুব চটজলদি চটপটা টাইপের কিছু খেতে ইচ্ছা করলে তখন কিন্তু আপনারা এই ভর্তাটা বানিয়ে ফেলতে পারেন। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। কালকে আসবো আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।